সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর সকল মানুষ, সব ধরনের মানুষ, সব রঙের মানুষ, সকলের জন্য আবশ্যক হলো যদি পরকালে মুক্তি পেতে হয়, নাজাত পেতে হয়, তাহলে অবশ্যই ইসলাম ধর্মের অনুসরণ করতে হবে। একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে এবং শুধুমাত্র বিশ্বাস করলেই চলবে না, বরং সাথে সাথে প্রথমে ঈমান আনার পর একজন মানুষ আল্লাহ তাআলার বান্দার অন্তর্ভুক্ত হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধানাবলী দেওয়া হয়েছে সেগুলো আদায় করার মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা মুমিন হওয়ার পরে বান্দা তার আল্লাহ তাআলার আরও নিকটবর্তী হয়ে যায়। যখন বান্দা আল্লাহ তাআলার আরও নিকটবর্তী হয়ে যায়, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে যখন সম্পদ দেওয়া হয়, যখন বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তখন সেই ভালোবাসার সত্তার জন্য নিজের সব কিছু, নিজের কষ্টার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়। এই ব্যয় করার পরেই আবার আল্লাহ রাব্বুল আলামিনের আরও নৈকট্য হাসিলের জন্য রাব্বুল আলামিন আমাদের জন্য বছরে একবার রমজান মাসের রোজা দিয়ে দিয়েছেন, যে বান্দা তার রবের জন্য না খেয়ে সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, কারণ আল্লাহ তাআলাকে বান্দা ভালোবাসে। এই রোজার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তুমি রোজা রাখবা, তোমার এই প্রতিদান আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এত ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পর বান্দা তখন আল্লাহ তাআলার জন্য পাগল পারা হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া পবিত্র কাবা শরীফে গিয়ে হাজিরা দিবে। তখন ইসলামের পঞ্চভিত্তির এই সর্বশেষ ভিত্তি, পঞ্চম নম্বর ভিত্তি বাইতুল্লাহর হজ আদায় করা। এই হজ আদায় করার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একদম নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষই এই হজ করবে, যারা সামর্থ্যবান। রব্বুল আলামিন এই হজের মাধ্যমে বান্দাকে একদম কোলে টেনে নেওয়ার মতো হয়ে যায়। বান্দা কেমন যেন আল্লাহ তাআলার একদম কাছে চলে যায়, যেই বান্দা এবং আল্লাহর মাঝে কোনো ফাঁক ফোকর থাকবে না, কোনো শয়তানের কোনো ওয়াসওয়াসা থাকবে না। বান্দা একদম আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হজ কাকে বলে এটা একটু জানবো আমরা। হজের শাব্দিক অর্থ যদি আমরা দেখি, ফিকহে হানাফির সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব আল হিদায়া, এটার ব্যাখ্যা গ্রন্থ, গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা গ্রন্থ আল ফাতহুল কাদির, সেটার মধ্যে উল্লেখ হয়েছে হজের মা'নাল হজ্জি লুগাতান আল কসদু ইলা মুআজ্জামিন, যে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের ইচ্ছা করা, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের ইচ্ছা করা। আর পারিভাষিক অর্থ আসে যে কসদুল বাইতি লিআদাই রুকনিন মিন আরকানিদ দ্বীন, যে হজের উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে দ্বীনের একটি গুরুত্বপূর্ণ রোকন আদায় করার ইচ্ছা করা, এটাকে বলা হয় হজ। সম্মানিত হাজিরিন, এই হজ কাদের উপর ফরজ এটা আমরা জানবো। এটা জানার আগে একটু ইতিহাস জানা দরকার। হজটা আমাদের উপর, আমাদের কাছে কিভাবে আসলো, কোনভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। মূলতই কাবা শরীফকে কেন্দ্র করে ইবাদত এটা শুরু হয়েছে সেই পৃথিবীর শুরু থেকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে। তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন ইবাদতের জন্য, বাইতুল্লাহ নির্মাণের। আল্লাহ তাআলা আদেশ করলেন, ভিত্তি স্থাপন দেখাই দিলেন, সেখানে তিনি কাবা শরীফ নির্মাণ করে ইবাদত শুরু করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী এবং সকল নেককার বান্দা এই কাবা শরীফকে কেন্দ্র করে তারা ইবাদত করেছে, ইতিকাফ করেছে। এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তিনি এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবাঘর পুনর্নির্মাণ করলেন চতুর্থবার, মনে আছে তো ইনশাআল্লাহ? চতুর্থবার তিনি, চতুর্থ সিরিয়ালে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নিয়ে নির্মাণ করলেন। তখন নির্মাণ শেষে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন যে ওয়াআযযিন ফিন নাস ফিল হজ্জি, যে তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব
আল্লাহ বলেছেন যে আমার। তিনি ঘোষণা করে দিলেন, সেই ঘোষণায় যারাই সাড়া দিয়েছে, সেই ঘোষণায় যারাই লাব্বাইক বলতে পেরেছে, তারাই হজে যেতে পারবে, যেতে পেরেছে। যতবার হাজিরা দিয়েছে ততবার হজে যেতে পারবে এবং যেতে পেরেছে। তারা তখন হাজিরা দিয়েছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাক্যগুলো বলে তারা সকল মানুষ যারা হজ করবে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারা এটার সাড়া দিয়েছিলেন এই কথাগুলো বলে যে আমরা হাজির, আমরা হাজির, হে আল্লাহ, তোমার কোনো শরীক নাই, তোমার কাছে আমরা হাজির। সমস্ত প্রশংসা, নিয়ামত এবং এই রাজত্ব সবকিছু তোমারই, তোমার সঙ্গে কারো অন্য কেউ শরীক নাই, তোমার কাছে আমরা হাজির। এই কথা যে যতবার হাজিরা দিয়েছে এই কথা বলে তাদের নসিবে ততবার হজ করার সুযোগ হবে ইনশাআল্লাহ। তো এইভাবে বর্তমান যে সিস্টেমে আর কি হজ কিছু নির্দিষ্ট নিয়মে হজ পালন করা হয়, এই নিয়মগুলো মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই, তারপর থেকেই শুরু হয়েছে। এর আগে এরকম নিয়ম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে এই নিয়ম শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই নিয়মই চলমান থাকবে। সম্মানিত হাজিরিন, ইসলামে হজ ফরজ হলো কবে, এই বিষয় নিয়ে অনেক দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। কেউ বলেন ৮ম হিজরি, কেউ বলেন ৭ম হিজরি। সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা, সেটা হলো ৯ম হিজরির শেষের দিকে। ৯ম হিজরির শেষের দিকে হজ ফরজ হয়। সূরা আলে ইমরানের ৯৭ নং আয়াত নাযিল হওয়ার মাধ্যমে। আয়াতু ফরদিল হজ্জি কাউলুহু তাআলা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা নাযালাত ফি আখির ৯, যে আয়াতটা নাযিল হয়েছে ৯ম হিজরির শেষের দিকে। আয়াতের অর্থ হলো, যারা হজে যাইতে সামর্থ্যবান হবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, সব দিক থেকে যার পথ নিরাপদ হবে, এই ব্যক্তিদের জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হজ পালন করা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন মানুষের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন। এই খুতবার মাধ্যমে হজের ঘোষণা করলেন। عن أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন খুতবার মাধ্যমে যে লোক সকল শুনে রাখো, রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা হজ করো, তোমরা হজ করো, এটা তোমাদের দায়িত্ব। তখন একজন সাহাবী তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের উপর প্রতি বছর ফরজ? প্রত্যেক বছরই কি হজ করতে হবে জিলহজ মাস আসলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন হাত্তা সাকাতা ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার জবাব দিলেন না, এমনকি ৩ বার প্রশ্ন করে ফেললেন। কয়বার? নবীজি চুপ থাকলেন। এই ব্যক্তি বারবার, সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বারবার এরকম ৩ বার তিনি প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি ফরজ হবে? প্রত্যেক বছরই কি আদায় করা লাগবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লাউ কুলতু নাআম, যদি আমি বলতাম হ্যাঁ, লা ওয়াজাবাত আলাইকুম ফালামাস্তাতাতুম, যদি বলতাম যে হ্যাঁ, তোমার কথার সাথে যদি বলতাম হ্যাঁ, ইয়েস বললেই প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত, যেটা তোমাদের কাছে অসম্ভব হয়ে যেত। সুবহানাল্লাহ বলি ভাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, দেখো, যারুনি মা তারাকতুকুম, যেই বিধান আমি যেভাবে বলি, যেভাবে বলে ছেড়ে দেই, তোমরা সেভাবেই আমল করো। ফাইন্না মান হালাকা ক্বাবলাকুম মিন কাসরাতি সুআলিহিম, কেননা তোমাদের পূর্ববর্তী অনেক লোকেরাই ধ্বংস হয়েছে শুধুমাত্র এই বেশি বেশি অতিরিক্ত সওয়াল করার দ্বারা। বেশি বেশি সওয়াল করার দ্বারা তারা কিন্তু ধ্বংস হয়েছে। আমরা গত সপ্তাহে তাফসীরের মধ্যে আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বাকারার মধ্যে আয়াত নাজিল করে দিয়েছিলেন যে আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল, তোমরা কি তোমাদের রাসূলকে অবান্তর প্রশ্ন করে কষ্ট দিতে চাও, যেমনিভাবে বনী ইসরাঈলরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম অবান্তর প্রশ্ন করে কষ্ট দিয়েছিল, পরে তারা ধ্বংস হয়েছিল। আল্লাহ তাআলা নসিহত করলেন। তো এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন যে দেখো, যেই বিধান যেভাবে দিই ওইভাবেই তোমরা আমল করো, ওইভাবেই তোমরা আমল করো। তোমরা কি করো না, বেশি বেশি সওয়াল করার দরকার নাই, কারণ এরকম সওয়ালের মাধ্যমে পূর্ববর্তী অনেক লোকেরাই ধ্বংস হয়েছে। ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, এবং তারা নবীদের ব্যাপারে অনেক ইখতিলাফ করেছিল, যার কারণে তারা ধ্বংস হয়েছে। তাহলে নবীদের ব্যাপারে ইখতিলাফ করা, তাদের ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ করা যাবে না। অনুরূপভাবে শরীয়তের বিধানের ক্ষেত্রে অবান্তর কোনো প্রশ্ন করা যাবে না, যেটা বর্তমান জামানায়ও কিছু মুসলমানের মধ্যে আছে। বনী ইসরাঈলরা অতিরিক্ত প্রশ্ন করার মাধ্যমে অনেক বিপদে পড়েছে। সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো সূরা বাকারার অন্যতম যেই ঘটনাকে লক্ষ্য করে সূরা বাকারার নামকরণ করা হয়েছে বাকারা বলে, গাভীর ঘটনা। আল্লাহ তাআলা বলেছিলেন যে একটা গাভী জবাই করলে হয়ে যাবে। আল্লাহর আদেশ ছিল যে কোনো একটা গাভী, কিন্তু তারা বলেছিল যে গাভী জবাই করবো কেন, এটা তো মাথায় ধরে না, যুক্তিতে আসে না যে একজন খুনির নাম বের করতে হলে গাভী কেন জবাই করবো। আচ্ছা ঠিক আছে, জবাই যদি করতেই বলেছে তাহলে গাভীটা কেমন হবে, সেটাকে হাল চাষ করা হয়েছে নাকি, বা সেটার রং কেমন হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ তাআলা আস্তে আস্তে শর্ত জুড়ে দিচ্ছিলেন। এই শর্ত জুড়ে দিতে দিতে এক পর্যায়ে খুব কঠিন হয়ে গেল। তখন তারা হতাশ হয়ে গিয়েছিল, যদিও তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্ধান দিয়ে দিয়েছিলেন এই গাভীর মাধ্যমে। এই গাভীর সন্ধান দিয়ে দেওয়ার মাধ্যমে তারা এটা থেকে পরিত্রাণ পেয়েছিল। কিন্তু এই ঘটনার শিক্ষা হলো অতিরিক্ত সওয়ালের দরকার নেই। শরীয়তের বিধান যেভাবে আছে সেভাবে আমাদের মেনে নিতে হবে, এর মধ্যেই কল্যাণ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যে ফাইন আমারতুকুম বিশাইইন, যখন কোনো বিষয়ের তোমার আদেশ করি তখন সেই বিষয়টা সেভাবেই তোমরা মেনে নাও। ওয়া ইন নাহাইতুকুম আনহু, আর যখন কোনো বিষয় নিষেধ করি দাউহু, তখন সেই বিষয়টা কোনো কিল ওকাল ছাড়া, কোনো ধরনের কোনো প্রশ্ন করা ছাড়া সেগুলো তোমরা তরক করো। কোনো যুক্তির পিছনে দৌড়াও না, এটা কেন ছাড়বো, ছাড়লে কি সমস্যা, করলে কোনো সমস্যা আছে কিনা, জায়েজ আছে কিনা, দরকার নাই, আমার নবী নিষেধ করেছেন বাস আমি ছেড়ে দেব, কোনো যুক্তির পিছনে যাব না। সত্যিকার অর্থে যদি কোনো ব্যক্তি আশিক রাসূল হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি কোনো যুক্তির পিছনে দৌড়াবে না, ওই ব্যক্তি ফলো করবে আমার নবীর আদেশ, আমার নবীর নিষেধ। যেটা আদেশ করেছে বাস গ্রহণ করব, যেটা নিষেধ করেছে সেটা ধারের কাছেও যাবো না। পারবো তো ইনশাআল্লাহ? আশিক রাসূল হওয়ার জন্য বাস এতটুকুই যথেষ্ট। আর এটা আল্লাহ তাআলার আদেশ, সেটা আমার থেকে বানায় বলতেছি না। আল্লাহ তাআলা তো সূরা মুজাদালার মধ্যে বলে দিয়েছেন যে ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইমা আমারকুম, যে বিষয়ের আদেশ করেছেন সেটাই তোমরা মেনে নাও, সেটাই তোমরা পালন করো, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। সহজ, ইসলাম সহজ, কিন্তু আমরা বিভিন্নভাবে এটা কঠিন করে নিতে। যাও ভাইরা আমার, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে হজ ফরজ হয়েছে নবম হিজরির শেষের দিকে সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত নাজিল হওয়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন। এবং এই হাদিসের মাধ্যমে আরেকটি বিষয় প্রমাণিত হয়, সেটা হলো হজ জীবনে একবারই ফরজ হয়। কয়বার? জীবনে একবারই ফরজ হবে। এজন্য যাদের হজের সামর্থ্য আছে একবার হলেও আমরা এই হজের কাজটা অবশ্যই করে নেব। আরেক হাদিসের মধ্যে স্পষ্ট হয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্নাল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আল হজ্জ কুল্লু আমিন, হজ কি প্রতি বছর করা লাগবে? নবীজি বলতেছেন যে না, বাল হজ্জাতুন, না বরং হজ একবারই ফরজ হবে। হজ্জাতুনের শেষে একটা তা আছে, তাই ওয়াহদাত বলা হয়, যে তাকে এক বোঝায় হজ্জাতুন ওয়াহিদাতুন, হজ মাত্র জীবনে একবারই ফরজ হবে। ফামান হজ্জা বাদা যালিকা ফাহুয়া তাতাওউন, যেই ব্যক্তি এর পরবর্তীতে একাধিকবার হজ করবে সেটা তার জন্য নফল বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, হজ যাদের সামর্থ্য আছে হজ করার পরও নফল হজ, যে ব্যক্তি হজ আদায় করে, হজ আদায় করার পরে তার আর মন কিন্তু আর বসে থাকে না, মনে চায় আবার দৌড়ে চলে যায়। এই জন্য নফল হজের মধ্যেও অনেক ফজিলত রয়েছে। আমার ভাইরা আমার, হজ কাদের উপর ফরজ হবে? হজ ফরজ হবে নির্দিষ্ট কিছু মানুষের প্রতি, সকলের উপর নয়। এক কথায় যদি বলি, যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার
যাওয়া এবং আসার এবং সেখানে পরিপূর্ণ সফরের ব্যয়ভার বহন করার মতো সম্পদ থাকে এবং পরিবারের ভরণ পোষণের নিশ্চয়তা থাকে, এই ব্যক্তির জন্য হজ ফরজ হয়ে যায়। বুঝে আসছে? সহজ কথায়, যেই ব্যক্তি সেখানে যাওয়া আসা এবং সেখানে যতদিন থাকবে এতদিন থাকার যে খরচ আছে এই খরচ বহন করার মতো সম্পদ থাকবে এবং যতদিন সে অনুপস্থিত থাকবে এতদিন তার পরিবারের ভরণ পোষণের নিশ্চয়তা থাকতে হবে এবং তার এই সম্পদটা থাকতে হবে প্রয়োজনের অতিরিক্ত। সে প্রয়োজনটা কতটুকু, এটা কিন্তু জাকাতের মতো নয়। প্রয়োজনের অতিরিক্ত মনে করেন যে থাকার বাড়ি আপনার দুইটা আছে, একটাই আপনি থাকেন, আরেকটা দরকার হয় না, আপনি ভাড়া দিয়ে চলতেছেন। অথবা অনেক জমি আছে, যেই জমিগুলো আপনার সবগুলো আপনার ভরণ পোষণের জন্য প্রয়োজন হয় না, ভরণ পোষণের বাদ দিয়ে যেই জমিগুলো আছে, যেই বাগান আছে, যেই বাড়ি আছে, এই সবগুলোর মূল্য ধরা হবে হজ ফরজ হওয়ার জন্য। বুঝে আসছে বিষয়টা? এই সবগুলোর মূল্য ধরে যদি বোঝা যায় যে না আপনি হজ করতে পারবেন, এই পরিমাণ সম্পদ হয়ে যায়, তাহলে কিন্তু হজ ফরজ হয়ে যাবে। এই জন্য জমি বিক্রি করে হলেও হজ ফরজ, হজ আদায় করতে হয়। কারণ আপনার দেখবেন যে কত মানুষের 10 বিঘা জমি আছে, বর্তমান জামানায় 10 বিঘা জায়গা, 10 বিঘা জমি থাকলে কি তার ভরণ পোষণের জন্য 10 বিঘা জমি লাগে? কি বলেন? পরিবারের খরচ বরচ সব কিছু ধরলেও 10 বিঘা জমি তার লাগে না। সেখান থেকে আপনি 5 কাঠা বিক্রি করেন, দেখবেন যে হজ আদায় করার সামর্থ্য হয়ে গেছে। এই হলো বিষয়টা। আপনার এই হেদায়েত কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে যে হজ কাদের উপর ফরজ হবে? আল হজ্জ ওয়াজিবুন আলাল আহরারিল উকালাইল বালিগিন। হজ ফরজ হবে স্বাধীন, আকেল, বালেগ এবং যারা মুসলমান, অনুরূপভাবে যারা এই হজে যাওয়া আসার মতো সামর্থ্য রাখে, এই পরিমাণ সম্পদ আছে। এই কয়টি শর্ত যদি পাওয়া যায়, অর্থাৎ মুসলিম হওয়া, বিবেকবান হওয়া, অর্থাৎ আকেল হওয়া, বালেগ হওয়া, আর হলো আপনার স্বাধীন হওয়া, আর দৈহিকভাবে এবং আর্থিকভাবে পরিপূর্ণরূপে সক্ষম থাকা, পরিপূর্ণরূপে সক্ষম থাকে, এই শর্তগুলোর মধ্যে থেকে কোনো একটিও যদি না থাকে ওই ব্যক্তির উপর হজ ফরজ হবে না। সব কিছু আছে কিন্তু লোকটা দুর্বল, অসুস্থ, হজ ফরজ হবে না। সব কিছু আছে কিন্তু সম্পদ নাই, হবে না। এজন্য ভাইরা আমার, আমরা বুঝলাম যে মুসলমান এবং আকেল, বালেগ এবং স্বাধীন এবং সুস্থ এবং যারা এই পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর হজ ফরজ হয়ে যায়। আমরা হিসাব করে দেখি, এই যে শর্তগুলো বললাম, এই শর্তগুলো আমাদের মধ্যে আছে কিনা। আমার মনে হয় বর্তমান জামানায় হয়তো 50% লোকের উপর আমার মনে হয় হজ ফরজ হয়ে যায়, কিন্তু হজ আদায় করার মতো 50% লোক পাওয়া যায় না।